আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। একটি অনলাইন নিউজ পোর্টালে কী করে নিউজ পোস্ট করতে হয় সেটা এই টিউটোরিয়ালে দেখে দেওয়া হচ্ছে। আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাব। তারপরে পোস্ট এখানে ক্লিক করলে এখানে অ্যাড নিউ অপশন অ্যাড পোস্ট আসবে, অথবা এখানে মাউস রাখলে পোস্ট আসবে। দুই জায়গা থেকে আমরা যেতে পারি। তো আমরা অ্যাড পোস্ট ক্লিক করব। আমরা একটা নিউজ এখানে রেডি করে রেখেছি। এর হলো সাব হেডিং আর মূল হেডিং। আমরা সাব হেডিংটা প্রথমে নিয়ে আসি, যেহেতু প্রথমে আছে এখানে লেখা আছে নিউজের শোল্ডার বা সাব হেডিং থাকলে আমরা পেস্ট করে দিলাম। এখানে 3বার ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কপি করে এখানে এসে পেস্ট করব। ফাইন। তারপর হচ্ছে ছবিটা আমরা নেব। এখানে ফিচার্ড ইমেজ ক্লিক করলাম, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আমি এটা ডাউনলোডে রেখেছি। ডাউনলোড আমাদের ছবিটা আপলোড হয়ে গেল। এবার সেট ফিচার্ড ইমেজ। এবার হচ্ছে বডি। আমরা ডাবল ক্লিক করলাম, করে শিফট ধরে এখানে ক্লিক করলাম, পুরোটা কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট করব, কন্ট্রোল শিফট ভি করলে হবে কি, ওই ওয়েবসাইট থেকে যদি কোনো কোড আনএক্সপেক্টেড কোড থাকে তাহলে এটা আসবে না। আমরা এই যে কোডে ক্লিক করে দেখে নিতে পারি আনএক্সপেক্টেড কোনো কোড আছে কি না। না, এখানে শুধু টেক্সট, অন্য কোনো কোড নাই। ফাইন। এবার এই নিউজটা কোন কোন ক্যাটাগরিতে যাবে। ধরুন এটা হচ্ছে জ্বালানি তেল, হ্যাঁ, অর্থনীতি, যেহেতু বৈশ্বিক শব্দ আছে আমরা আন্তর্জাতিক দিতে পারি, তারপরে জাতীয় নিউজ দিতে পারি, তারপর হচ্ছে বিশেষ প্রতিবেদন দিতে পারি, রাজনীতি দিতে পারি, আপনি যেগুলি দিতে চান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে নিই, সেটা হচ্ছে এটার নাম হলো শিরোনাম। তাহলে আমরা এখানে শিরোনাম সিলেক্ট করলাম, কিন্তু এইটার তো কোনো ক্যাটাগরির নাম নাই না। তো এই নামটা আপনারা কোথা থেকে পাবেন, সেটা পাবেন অবশ্য আপনাকে বলে দেওয়া থাকবে। আমরা যদি অ্যাপারেন্সে যাই, কাস্টমাইজ অল ক্যাটাগরি নেমস, এখানে ক্লিক করলে ডিসপ্লে ক্যাটাগরি নাম্বার, এখানে কত আসছে 2। তাহলে 2তে কী দেওয়া আছে, স্লাইডার। তাহলে আমরা দিব এটা স্লাইডার, এই যে স্লাইডার। তাহলে আমাদের নিউজ হয়ে গেল, ক্যাটাগরি হয়ে গেল টেক। এখন এই নিউজটা যদি কেউ অনলাইনে খুঁজতে যায় তাহলে কী নামে সার্চ করবে সে, জ্বালানি, খাদ্যমূল্য, জ্বালানি খরচ, এটা দিয়েও মানুষ সার্চ করতে পারে। মানে পসিবিলিটি যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা ট্যাগ বানাই ফেলবো। ট্যাগ বানালে হবে কি, এই ট্যাগ দিয়ে যদি এই লেখা লিখে কেউ যদি গুগলে সার্চ করে তাহলে আপনার নিউজটা আসার পসিবিলিটি বাড়বে। আমরা এখন পাবলিশ করে দিলাম। আমরা পাবলিশ করে দিলে আমরা ওয়েবসাইটে যাই, এই যে আমাদের নিউজটা এখন পোস্ট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের নিউজটা এখানে দেখাবে। আর যদি যে ট্যাগে ক্লিক করি, জ্বালানি দিয়ে যে নিউজগুলো আসছে সেই নিউজগুলো আপনি এখানে চলে আসবে। আমরা ক্লিক করলে আবার এটা চলে আসবে। আচ্ছা, এখন তো গেল শুধু টেক্সট। এখন আমরা যদি কোনো ভিডিও পোস্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব। আমরা তাহলে ইউটিউবে যাই, ইউটিউব থেকে যে কোনো একটা নিউজ আমরা নিয়ে আসি। সাপোজ এই নিউজটাই আমরা দিতে চাই, হ্যাঁ, পোস্ট আমরা ক্লিক করব। এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেব। চালানো ইরানপন্থীদের হামলা যেন আরো ক্রমে তীব্র হচ্ছে। ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই এবার ইসরায়েলের কৌশলগত আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। ফাইন। এবার আমরা নিলাম হেডিং, কপি করলাম, পোস্ট দিলাম। আচ্ছা, তাহলে এই যে ভিডিও লিঙ্কটা আমরা কীভাবে নেব, কপি ভিডিও ইউআরএল, দুইভাবে নেওয়া যায়, আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা আপনি এখানে পেস্ট করবেন, করে দেখবেন, সরি আমার ভুল হয়েছে, কপি ক্লিক করবেন, এই যে কপি এমবেড কোড করার পর এখানে পেস্ট করবেন। করার পর দেখবেন যে এমবেডের পরে একটা কোড আছে, এই কোডটা আর এই কোডটা কিন্তু এক। আপনি এখান থেকে নিতে পারেন, এটা হলো সুবিধা, অথবা আপনি এখান থেকে নিতে পারেন। এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই যে ইউটিউব ভিডিওর এমবেড লিঙ্ক দিন, এখানে দিলাম। তারপরে আমরা যে ছবিটা নিয়ে আসছি সেই ছবিটা নিয়ে আসবো, এই ছবিটা
আমরা এখানে পোস্ট করে দিলাম। এখন এটা কোথায় কোথায় যাবে, এটা আমরা অর্থনীতি দিতে পারি, আন্তর্জাতিক তো অবশ্যই, জাতীয় না। আমরা একবার স্লাইডারে চলে যাই এবং শিরোনামে চাইলে আপনি যে কটা ক্যাটাগরি মনে হয় ভাল লাগবে দিতে দিয়ে দিবেন, সমস্যা নেই। তাহলে যে মিসাইল, রকেট, ড্রোন, হামলা, হামলা বানানটা ওরা এভাবে লিখেছে যেন ইউটিউবে কোনো প্রবলেম না হয়, যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে দিচ্ছি, সুতরাং এই বানানগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে। আচ্ছা, তাহলে কি হতে পারে ক্ষয়ক্ষতি, মিসাইল, পুরোটা নিয়ে আসি, মিসাইল, ড্রোন, ড্রোন দিয়ে গুগলে সার্চ করে, তাহলে কি হলো, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা পাবলিশ করি তাহলে কি হবে, আমরা আমাদের ওয়েবসাইটে যাই, গিয়ে দেখব আমরা এখন যে ভিডিওটা পোস্ট করেছি সেই ভিডিওটা এখানে চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই জিনিসটা আমাদেরকে ভিডিও আকারে এখানে দেখাবে। এত গেল ইউটিউবের ভিডিও। এখন আমরা যদি ফেসবুকের কোনো ভিডিও নিউজ আকারে আমাদের ওয়েবসাইটে দিতে চাই তাহলে কী করতে হবে, আমি ফেসবুকে লগ ইন করে নিই। আমরা এই নিউজটা, এই ভিডিও নিউজটা আমাদের ওয়েবসাইটে দিতে চাই, তাহলে আমাদের হেডিংটা এখানে ক্লিক করব, হেডিংটা ক্লিক করে নিয়ে নেব, অ্যাড পোস্ট, হেডিং দিলাম, তারপর এই ভিডিও লিঙ্কটা কন্ট্রোল এল দিলে লোকেশনটা সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আপনি পোস্ট করে দেবেন। ফেসবুকের ইউআরএল পুরোটাই দিতে হবে। আচ্ছা, আর কি করতে হবে, আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিলাম। এবার এটাকে ইমেজ আকারে আমাদের এখানে আপলোড করে দিতে হবে। চাইলে আপনারা এটাকে টান দিয়ে উপরে নিচে করে নিতে পারেন। ছবি ক্যাপশনের উপরে নিয়ে গেলাম, আপলোড ফাইলস, এটা। তাহলে আমরা এখন কি ট্যাগ দিতে পারি, বিশ্বের আলোচিত খবর। বাস, এখন এটা কোন কোন জায়গায় যাবে, আমরা স্লাইডারে দেব, শিরোনামে দেব, আর এটা যেহেতু আন্তর্জাতিক নিউজ, আন্তর্জাতিক দেব। আরেকটা অপশন আছে, ক্যাটাগরি আছে ভিডিও, যেহেতু এটা ভিডিও নিউজ সুতরাং ভিডিও ক্যাটাগরিতে যাওয়া উচিত, এই যে ভিডিও রিপোর্ট। আমরা যদি এখানে পাবলিশ করে দিই তাহলে এই নিউজটি ভিডিও আকারে আমাদের ওয়েবসাইটে পাবলিশ হয়ে যাবে। এই যে মিসাইল, ড্রোন, এক নজর বিশ্বের আলোচিত সব খবর, আমরা যদি ক্লিক করি তাহলে এই নিউজটা আমরা এখানে ভিডিও আকারে 24 ঘন্টা দেখতে পারবো। তো আচ্ছা, এখন কথা হচ্ছে কোনো নিউজ যদি ভুল হয় বা এডিট ডিলিট করতে হয় তাহলে কিভাবে করবে। ধরুন এই নিউজটা আমাদের দরকার নাই, তাহলে পোস্ট, অল পোস্টে গিয়ে ট্রাশ দিলে এই নিউজটা আমাদের ওয়েবসাইটে আর দেখাবে না, এই যে চলে গেছে। এখন মনে হলো যে না, ভুল করে আমাদের ডিলিট হয়ে গেছে, তাহলে কিভাবে ফিরিয়ে আনতে হবে, এই যে ট্রাশে গিয়ে আপনি যদি রিস্টোরে দেন তাহলে আবার আগের জায়গায় ফিরে আসবে, আর যদি ডিলিট পার্মানেন্টলি দেন তাহলে এটা আর ফিরে আসবে না। তাহলে আমরা রিস্টোর করে নিয়ে আসি, তখন ড্রাফট হিসাবে আসবে, তারপরে কুইক এডিটে গিয়ে এখানে পাবলিশ করে দিতে হবে, আপডেট। আমরা যদি এখন রিলোড দিই তাহলে কি হবে, বিশ্বের আলোচিত সব খবর চলে আসবে। আরেকটা জিনিস দেখে দিই শেষবারের মতো, সেটা হচ্ছে কোনো নিউজে যদি একাধিক ছবি আপনাদের ব্যবহার করতে হয় তাহলে কিভাবে করবেন। এডিটে ক্লিক করে এখানে যাবেন, সাপোজ এখানে আপনি অ্যাড মিডিয়াতে যাবেন, যাওয়ার পর আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, সাপোজ এই নিউজটা আমরা দিলাম, এই ইমেজটাই দিলাম, ইনসার্ট ইমেজ ক্লিক করে এডিটে ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে ফুল সাইজ, এই যে নান ক্লিক করে ফুল সাইজে ক্লিক করলে এই ছবিটা পুরোটা জুড়ে আসবে। আমি আপডেট দিই, আপডেট দিয়ে যদি আমি এই নিউজটা দেখি, জ্বালানি খরচ বাড়ার, তাহলে দেখেন এই যে বিশাল বড় করে চলে আসছে। এখন সব ছবি যে বড় হবে তেমন না, আপনি যদি চান যে আরেকটা ছবি আমি আপলোড করলাম, এইটা যে এই ছবিটা অর্ধেক থাকবে, ক্লিক করলাম, এডিটে গেলাম, এই যে এখানে মিডিয়াম দিয়ে লেফটে দিবেন, লেফট দিলে কি হবে, বামে থাকবে। আমরা যদি এখানে আপডেট দেই এবং ওয়েবসাইটে গিয়ে দেখি, এই যে এটা বামে চলে আসছে। এই জিনিসটাকে আপনি চাইলে ডানেও নিতে পারেন, ক্লিক করলাম, এডিট, আমরা যদি এখানে রাইট দিয়ে দিই তাহলে আপডেট, এখানেও আপডেট দিতে হবে। দেওয়ার পর আমরা যদি জিনিসটাকে আবার এখানে দেখি তাহলে এটা আমাদের ডান পাশে চলে আসবে। আশা করি আপনারা খুব সহজেই ওয়েবসাইটে
নিউজ পোস্ট করতে পারবেন, ইউটিউবের ভিডিও এবং ফেসবুকের ভিডিও নিউজ আকারে পোস্ট করতে পারবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।